বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে। নিশ্চয়ই আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন, আমিও ভালোই আছি। আর আমরা চলেছি দেখেছেন একদম সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে। আমরা চলেছি মানাতে। এটা হচ্ছে দুর্গাপুরের খুব কাছে, বড়জড়ায়, বাঁকুড়াতে অবস্থিত, বাঁকুড়া জেলায় অবস্থিত। তো এই দেখুন কি সুন্দর পরিবেশ, একেবারে গ্রামের যা দৃশ্য সবই এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর পুরো ভিডিওটা দেখবেন, না হলে মিস করবেন, অনেক কিছু মিস করবেন, অনেক কিছু দেখাবো এই ভিডিওতে। দেখলেন ধান শুকাচ্ছে, এই বড় বড় কড়াইয়ের মধ্যে ধানগুলো সেদ্ধ করে এই ধানগুলো ওরা শুকাচ্ছে। কত বড় বড় কড়াই, পুরো ধানগুলো মেলে দিয়েছে শুকাবার জন্য। আর এরা কত ভালো হয় দেখুন, এই যে এখানে ওরা ফুল গাছ লাগিয়েছে, সেই ফুল গাছগুলো তুলে আমাদেরকে দিচ্ছে। পুরো ফুল গাছগুলো দেখুন তুলে, এরা কত সরল সিধে হয় লোকেরা, গ্রামের লোকেরা। দেখুন আমার ছেলেকে পুরো দিচ্ছে ফুল গাছগুলো। ফল করে মানে এটা বলছে শর্মানা, এটা কাশফুলের গাছ দিয়ে, এটা অনেক বছর টিকবে, 3-4 বছর তো টিকবেই বলছে। কাশফুলের গাছ দিয়ে বানানো, এটাই খেলছে। এগুলো এখন বালিয়াড়ি হয়ে গেছে, এগুলোতে বর্ষাকালে পুরো ডুবে যায়। আর এগুলো এখন জল শুকিয়ে পুরো বালিয়াড়ি হয়ে গেছে। এগুলো দামোদর নদীর জল আসে এইগুলো, এই জায়গাগুলোর মধ্যে। আর এখন দেখছি পুরো বালিয়াড়ি আর কাশ ফুলের বাগান হয়ে গেছে। আলু ফুল কি দেখেছেন? এই যে এটা হচ্ছে আলু ফুল, এটা কিন্তু আমিও দেখিনি, আজকে দেখে নিলাম। আর আলু গাছে ভর্তি, চারিদিকটা একটুখানি মাটি পেয়েছে, সেখানে ওরা পুরো আলু চাষ করেছে, পুরো সবুজে সবুজ। দেখুন পুরো মাঠ মনে হচ্ছে সবুজে, চোখ ভরে যাচ্ছে দেখে দেখে। যেখানে বালিয়াড়ি, বালির উপরেই এই চাষগুলো করেছে, কত কিছু চাষ করেছে। দেখুন এটা হচ্ছে মটরের ফুল, এটা মটর শাক চাষ করেছে। দেখুন মটর ফুল, মটর গাছও দেখলাম। একটু একটু মাটি পেয়েছে, সেখানেই ওরা চাষ করেছে, বালির উপরে এত সুন্দর আলু চাষ করেছে। এই দেখুন আলু 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 তুলছে ওখানে, চলুন যাই ওখানটা।
ভিডিও করে নিচ্ছি। ও আগে গাছগুলো তুলে নেওয়া হবে, গাছগুলো তুলে তারপর আলু তুলবে। বাবা কি সুন্দর কত রকম যন্ত্র রে। বালি নিয়ে যাচ্ছে। তাও খাদান কোথায় এখানে দেখাই তো। চল ওই যে ওই মাথায় ওগুলো কি চাষ করেছে? লাভ। এখন যাচ্ছি খাদান দেখার উদ্দেশ্যে। দূর থেকে সেই ট্রাকগুলো একদম ট্রাকের কাছে চলে এসছে। আর দেখুন কত ট্রাক সারি বাই সারি বালি নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে এখানে সারি সারি। আর এই খাদানটা হচ্ছে দামোদর নদীর মধ্যে। দামোদর নদীটা এটা বর্ষাকালে তো ভীষণ জল হয়, তো এইখানে এই নদীটা এখন তো জল নেই, সেই জন্য বালি তোলা হচ্ছে। এটা দামোদর নদী, এটা বাঁকুড়ায় অবস্থিত। বাঁকুড়া মানে দামোদর নদী আমাদের দুর্গাপুর পেরিয়ে সামনেই একেবারে বাঁকুড়া বর্ডার। এটাই এখানে খাদান। আর এই যে আমি নেমে গেছি খাদানে, আর দেখুন খাদান আমি প্রথম দেখলাম এরকম খাদান। আর দেখছেন ওই দূরে একটু জল আছে, সেখান থেকেই বালিটা তুলছে। কত ড্রোজান আমি দিয়েছে জলের উপরে, একটু একটু জল আছে, জলা জায়গাগুলো থেকেই বালি তুলছে। শুকনো বালিগুলো কিন্তু তুলছে না, বালি তুলছে জলের। দেখেছেন জল থেকে বালিটা তুলছে, শুকনো বালিটা তুলছে না। কাছে যেতে পারলাম না, কারণ এটা অনেকটা দূর, আর এটা হচ্ছে ইললিগাল বালি তোলার জায়গা, সেই জন্য ভয়েও যেতে পারলাম না। আর দূর থেকে যা ভিডিও করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরকম আমি কখনোই দেখিনি, আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম। কেমন লাগছে বন্ধুরা এই খাদানের বালি তোলা? আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেকে, আমি তো দেখিনি। আমার তো ভীষণ ভালো লাগছে।
এবং একটা নতুন জিনিস দেখলাম। খাদান দেখা হয়ে গেল, আর এখানেও দেখছি আলুর চাষ হয়েছিল, আলু তোলাও হয়ে গেছে। আর এখানে মানুষ কত সরল, আর শুধু একটু মাটি পেয়ে শুধু সবুজে সবুজ আলুর চাষে, আর চারিদিকে কি অপরূপ দৃশ্য দেখুন, চোখ ভরে যাচ্ছে। বন্ধুরা দেখছেন কি সুন্দর গোলা, গোলা ছবিতে দেখেছিলাম, আর এখন একেবারে চাক্ষুষ দেখতে পাচ্ছি। আর গ্রাম্য পরিবেশ অপূর্ব লাগছে। আর এদের ছাদেও কি সুন্দর ফুল ফুটিয়েছে ওরা, ডালিয়া, কত ডালিয়াও লাগিয়েছে। আর এদিকে দেখুন ক্যাপসিকামও লাগিয়েছে, বাপরে বাপ, কত সব কটা গাছেই ক্যাপসিকাম হয়েছে। আর এখানকার মাটিগুলো খুব ভালো না। এটা হচ্ছে আপেল গাছ, আর আপেল গাছটা দেখেছেন কি সুন্দর বড় হয়েছে। আর আমি তো কখনোই দেখিনি, আর বলছে গাছটা ভীষণ শক্ত। আর এখানে অনেকেই আপেল গাছ লেগে যায়, সবারই আপেল হয়েছে, আর ওদেরও হয়েছিল একবার। এখনই এত কাঁঠাল, ওরে বাবা, এই শীতকালে এত কাঁঠাল তো দেখে অবাক হয়ে যাচ্ছি। এটা নাকি বলছে 12 মাসে এরকমই কাঁঠাল ফলে। বাবা, বেশ সুন্দর গাছ। এখানে সরা পিঠা বানানো হচ্ছে, আর কাঠের আগুনে, মাটির উনুনে, আর হচ্ছে মাটির সরাতে সরা পিঠা বানাচ্ছে। তা আবার ওদের মাঠেরই ধানে, নতুন ধানে এই পিঠেটা বানাচ্ছে। আর কাঠের আগুনে সরা পিঠা, ভাবতেই পারছেন কিরকম স্বাদ হবে। আর আমরা তো সবসময় গ্যাসেরই তো বানাই, আমাদের আর কি স্বাদ, তো বুঝতে পারছেন এর স্বাদ কেমন হবে। আর আমাকেও দিয়েছে, এই দেখুন এই পিঠেগুলো এরকম হয়েছে। আর আমরা এটা খেজুর গুড় দিয়ে খেয়ে বাড়ি ফিরলাম। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, বাই।